আজকে আমরা সবাই মিলে একটু ঘুরতে বেড়াতে বেরিয়েছি গিন্নিকে নিয়ে। দিদি জামাইবাবু সাথে আছে, সে সমস্ত ভিডিও আমার বন্ধুদেরকে শেয়ার করছি। ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্টে তোমরা জানিও, লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আসো আগামী কন্টিনিউ করি ভিডিওটা। এই আজকে আমাদের সারাদিনের সঙ্গী, চলুন আপনাদেরকে নিয়েই যাই। বাগান ওখান থেকে ভিউটা দেখেন। এখন আমরা আছি কার্শিয়াংয়ে, ঘড়ির কাঁটায় 10টা 25। অবস্থা দেখুন, মেঘ রাস্তার ওপর। অসম্ভব ভালো লাগছে, ওয়েদারটা খুব স্বাদ দিয়েছে। এখন আছি কার্শিয়াং, এটা কার্শিয়াংয়ের টার্নিং পয়েন্ট। কিচ্ছু আসবে না এখানে। ওয়েদারটা এমনই, কিছুক্ষণের মধ্যে মেঘ চলে আসছে, আবার কিছুক্ষণের মধ্যে পরিষ্কার, দারুণ লাগছে দেখতে। আকাশে প্রচুর মেঘ আছে, বৃষ্টির সম্ভাবনা আছে। যদি বৃষ্টিটা হয় এটা একটা বাড়তি পাওনা। পথে সবাই মিলে একটু চায়ের ব্রেক, টি ব্রেক চলছে। আসুন আপনাদেরকেও দেখাই আমাদের সাথে কারা কারা আছে। জয় নিতাই, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তুমি কি তুলে এরকম ডালতে যাচ্ছি? জল দিতে পারছে, দেখে খরা হয়ে গেছে। কার্শিয়াং স্টেশন, কার্শিয়াং স্টেশন 4864 ফুট উঁচুতে কার্শিয়াং স্টেশন। কার্শিয়াং মার্কেট প্লেস ক্রস করতে একটু সময় লেগে যায়, রাস্তাটা খুবই জ্যাম হয়ে যায়। আর আপনাদের আর একটা তথ্য দিয়ে রাখি, জ্যামটা একটু ফাঁক করে আপনাদের দেখায়, টয় ট্রেনের লাইন আছে, দেখাচ্ছি আপনাকে ভিডিওটার মধ্যে। এখানে একটা তথ্য দিয়ে রাখি, দার্জিলিং টু গুমা 8-16 কিলোমিটার টয় ট্রেন যাতায়াত করে। এখানে যদি আপনি ডিজেল ইঞ্জিন টয় ট্রেনে আসেন তাহলে 1000 টাকা ভাড়া, আর যদি কয়লা ইঞ্জিনে আসেন তাহলে 1500 টাকা ভাড়া। আপনাদেরকে দেখাচ্ছি টয় ট্রেনের লাইনটা, জ্যামটা একটু ক্লিয়ার হয়ে যায়। এই যে এখানে দেখুন টয় ট্রেনের লাইন, এদিকে টয় ট্রেন যাতায়াত করে। রাস্তা দেখুন, মনে হচ্ছে এত কুয়াশা পড়েছে। এখন ঘড়ির কাঁটায় সকাল 10টা 45 মাত্র। করে গাড়ি চালানো। সকাল 10টা 45। এই যে আপনাদেরকে দেখাই টয় ট্রেনের লাইনটা,
এদিকে টয় ট্রেন যাতায়াত করে। মাফ করবেন, আমি সময়টা একটু ভুল বলেছি, এটা 10টা 40 নয়, 11টা 40। কি অবস্থা দেখুন রাস্তা। ওই যে টয় ট্রেন, আমাদের কপালও ভালো, টয় ট্রেনও দেখা হয়ে গেল। আর একটা হচ্ছে তোমার বেগুনি আর আসলে অনেকদিন পর জিজু দিদির সাথে দেখা, তো প্রচুর গল্প চলছে, গল্পের শেষ নেই আর শেষ হবে না। না না আমাদের এখানে এগুলো আমার আছে তো। হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। মণিমাকে দেখতে গেছি মোটামুটি। একটা ব্যাপার লক্ষ্য করছি, যারা এখানে এর আগে বেড়াতে এসেছেন, ঘুরে গেছেন, বা যারা ঘুরতে আসার জন্য প্ল্যান করছেন, একটা ব্যাপার লক্ষ্য করলাম, খুবই অদ্ভুত লাগছে। আস্তে আস্তে আমরা পাহাড়ি রাস্তা উপরে উঠছি, যত ঘুরছি যাচ্ছি ঠিক মনে হচ্ছে যেন একই জায়গায় ঘুরপাক খাচ্ছি। প্রচন্ড বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, এটারই কমই ছিল, এটাও পূরণ হয়ে গেল। অসম্ভব ভালো একটা ওয়েদার, খুব সুন্দর সুন্দর লাগছে, বলে এই ভালো লাগা ভাষায় বলে বোঝানোর নয়। অসম্ভব ভালো একটা ওয়েদার, এত ভালো লাগছে, এত উপভোগ করছি, এ ভাষায় বোঝানোর নয়, তা আপনাদেরকেও শেয়ার করছি। অসম্ভব ভালো লাগা মুহূর্ত একটি। দুপুর 12:30। ঠিক মনে হচ্ছে যেন ভোরবেলায় আমরা জার্নি করছি, ভোরের কুয়াশা, কিন্তু তা নয়। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ভাষায় প্রকাশ করা যাবে না। আর দেখুন কি কপাল, ছাতা মাথায় দিয়ে আপনাদের জন্য ভিডিও করছি। এখন আমরা আছি ঘুম স্টেশনে, দেখুন আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ঘুম স্টেশনের বোর্ডটা। ঘুম স্টেশন। অসম্ভব বৃষ্টি হচ্ছে, অসম্ভব বৃষ্টি হচ্ছে, আর দারুণ উপভোগ করছি সাথে আপনাদেরকেও নিয়ে। দারুণ বৃষ্টি হচ্ছে। আজকে যে আপনারা লেপ্চা জগতে উপরে উঠবেন, নামার সময় খুবই আস্তে ধীরে, যদি স্লিপ কাটলে পরে কিন্তু একদম সরাস, কেন একদম মানে আস্তে ধীরে, মানে ওখানে পাথর আছে, আস্তে ধীরে নামবেন, আর তরবড়ি করবেন না। গড়বড়ির নাম মানে গড়বড়ি। আরে বৃষ্টিও এরকম, বৃষ্টি অনেক পাহাড় দেখতে লাগার লোক আছে। হ্যাঁ, আরে একবার এরকম বৃষ্টি পড়ে একদম পরিষ্কার হয়ে যাবে। একবার অন্ধকার, একবার হঠাৎ হঠাৎ কুয়াশা চলে আসছে। হ্যাঁ, আর ঠিক যেন মনে হচ্ছে একই জায়গায় ঘুরপাক খেয়েই যাচ্ছি। কিন্তু কত দূর চলে আসুন, কত দূর চলে আসলাম। কিছুক্ষণ আগে আমরা ঘুম স্টেশনে ছিলাম। একটা তথ্য দিয়ে রাখি, সকলেরই জানা, পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচুতে এই রেল স্টেশন। রাস্তার ধারে ধারে শুধু পাইন গাছ, সারি সারি পাইন গাছ। এখন আমরা আছি লেপচা জগৎ। অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা ভিউ,
আর এত বৃষ্টি হচ্ছে, অসাধারণ লাগছে। আপনাদের ব্যাক ক্যামেরাতে আমি দেখাচ্ছি। লেপচা জগৎ। আমি আর ভেতরে যাইনি, আমার পায়ে চোট আছে, পায়ে চোটের জন্য আমি ভেতরে যাইনি। ওরা সবাই গেছে। অসাধারণ লাগছে, অসাধারণ। সব পাইন গাছ। ভেতরে অসাধারণ দেখার অনেক কিছু আছে। অদ্ভুত একটা ওয়েদার। লেপচা জগতের বাইরে অনেক দোকান আছে। আমরা এখানে কিছুটা টিফিন করলাম। মোমো পাওয়া যায় এখানে, ভাত পাবেন না, মোমো আছে, চা, স্ন্যাক্স এসব পাবেন। ভেজ মোমো 8 পিস 50 টাকা, চিকেন মোমো 8 পিস 70 টাকা। এখানকার মানুষের ব্যবহারও ভীষণ ভালো। দেখুন, অসাধারণ ভিউ। আমরা এখন আছি সীমানা ভিউ পয়েন্ট। আপনাদের দেখাচ্ছি, ওপারটা হচ্ছে নেপাল। দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, ওপারটা নেপাল। আমারও ব্যাড লাক, সাথে আমার ভিডিও যারা যারা দেখছেন তাদেরও ব্যাড লাক। কেন এত এত কুয়াশা, এত কুয়াশা, ওপারে কিচ্ছু দেখা যাচ্ছে না। ওপারটাই নেপাল। আমি আশপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। অসংখ্য টুরিস্ট এই সময় আসেন, প্রচুর গাড়ি। এখানে দোকানপাট আছে, এখানে প্রচুর টুরিস্ট এখানে হল্ট দেয়, এখানে দাঁড়িয়ে টিফিন করে, ভিউ পয়েন্টে ফটো তোলে। এই যেমন দেখুন, ওইখানে সাইনবোর্ডে লেখা আছে, একটু দূর আছে, লেখা আছে নেপাল বর্ডার 0 কিলোমিটার। আপনাদের সামনে গিয়ে একটু দেখাচ্ছি। নেপাল বর্ডার 0 কিলোমিটার। অসাধারণ লাগছে আজকে ওয়েদারটা, এত ভালো লাগছে। আর সারি সারি পাইন গাছ, প্রচুর টুরিস্ট এসছে। এখন আমরা আছি গোপালধারা চা বাগানে। আসুন আপনাদেরকে চা বাগানটা ঘুরিয়ে দেখায় ব্যাক ক্যামেরা করে। আজকের ওয়েদারটা অসম্ভব সুন্দর। ঠিক মনে হচ্ছে আমরা মেঘের মধ্যে বাস করছি। বৃষ্টিটা এখন নেই, বৃষ্টিটা এখন থেমেছে। অসাধারণ লাগছে। গোপালধারা চা বাগান। ঠিক যেন মনে হচ্ছে আমরা মেঘের মধ্যে আছি, এত কুয়াশা, এত। আমরা চা বাগানে আসলাম, আমাদের এখানে এসে এক নতুন বন্ধু হলো। দেখুন, আমাদের কাছ থেকে আর যাচ্ছে না, দৌড়ে চলে আসলো। সবাই মিলে আমরা একটু ব্রেক নিয়েছি, চা বিরতি, চায়ের বিরতি। প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানে, প্রচণ্ড ঠান্ডা, আর এত বৃষ্টি। আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দুই বোন, বড় ছোট, আর এই যে জয় শ্রীরাম। এখন আমরা এসেছি মিরিক। মারাত্মক ওয়েদার, মারাত্মক।
প্রচুর টুরিস্ট, অসম্ভব ভালো ওয়েদারটা। মিরিকে একটা অসম্ভব সুন্দর পার্ক আছে, ভালো একটা লেক আছে, আপনাদেরকেও নিয়ে যাচ্ছি সাথে করে। আগে পার্কে ঢুকি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে টিকিট কাউন্টার আছে, মিরিক লেক, মিরিক গার্ডেন, 20 টাকা করে টিকিট। আমাদের 4টে। টিকিট নেওয়া তো আমাদের হয়ে গেল, আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। পার্কের ভেতর যায়, আবার আপনাদের দেখাচ্ছি। মিরিক লেক গার্ডেন টিকিট আমাদের কাটা হয়ে গেছে, এই গেট। আমরা এখন ভেতরে যাব। আমরা মিরিক গার্ডেন, মিরিক লেক এন্ট্রি করলাম। যতটা সম্ভব হয় আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। আসলে আজকে ওয়েদারটা এমন আছে, এত কুয়াশা, ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে, ক্লিয়ার ভাবটা নেই, ক্লিয়ারিটি আসছে না। যাই হোক, তবু আপনারা সাথে থাকুন, ভালোই লাগবে। এই আর কি, নিট অ্যান্ড ক্লিন বোঝা যাবে না। কেন বোঝা যাবে না? আজকে ওয়েদারটার জন্য। ঠিক মনে হচ্ছে শুধু আকাশ। অনেক বড় লেক, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। প্রচন্ড কুয়াশার জন্য কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমার পেছনেই ঠিক মিরিক লেক। বড় মিয়া, ছোট মিয়া, বড়দি, ছোট গিন্নি, মানে আমার গিন্নি। জয় শ্রীরাম। মিরিক লেক এর আগে যারা দেখেছেন বা ইউটিউবে পাবেন, এত অপূর্ব লাগে, কিন্তু আজকে ওয়েদারের জন্য দুর্ভাগ্য, পরিষ্কার দেখানো যাচ্ছে না। এখানে একটা ব্রিজ আছে, অসম্ভব সুন্দর লাগে। প্রচুর টুরিস্টের আগমন মিরিকে হয়েছে। এখানে গাড়ি পার্কিং জোনটাকে আপনাদের দেখাচ্ছি। গাড়ি পার্কিং জোনটা দেখে আশা করি বুঝতে পারছেন অসম্ভব টুরিস্টের আগমন হয়েছে। এখানে মানুষের পোশাক আশাক দেখেই বুঝতে পারছেন এখানে কি পরিমাণ যে ঠান্ডা, ভীষণ ঠান্ডা। এই সবাই মিলে একটু হালকা করে টিফিন করব, মোমো, আর এখানে লাল চা খুব বিখ্যাত, লাল চা। এর আগে আমি দুধ চা খেয়ে ফেলেছি, মিস করে ফেলেছি। হালকা করে সবাই একটু টিফিন করব, তারপর মিরিক থেকে আমরা বেরোবো। আগে এটা খাই, টেস্ট করি, তারপর আপনাদের জানাচ্ছি কেমন। আমি তো কোনখানে আসলাম আর পেট পরিষ্কার হয় না। কেমন টেস্ট? মোমো টেস্ট কেমন? চাও খুব সুন্দর, ভেরি গুড। বড় মিয়া, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ভীষণ ভালো খেতে মোমোটা, খুব ভালো।
আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন। ধন্যবাদ।